পরেই অন্যতম প্রধান এবং ব্যস্ততম শহরের মধ্যে অন্যতম হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়িকে বলা হয় যে নর্থ ইস্টের কিন্তু গেটওয়ে। আর এই শিলিগুড়ির মোট 33টা ওয়ার্ড, অর্থাৎ শিলিগুড়ির যে পুরসভা রয়েছে সেই পুরসভার যে মোট 33টা ওয়ার্ড, সেই ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে শিলিগুড়ি বিধানসভা ক্ষেত্র। সামনেই ভোট, কিন্তু সেই ভোটের আগে কি ভাবছে শিলিগুড়ি, চলুন দেখি। কসমোপলিটন শহর শিলিগুড়ি, 11 লাখের বেশি জনসংখ্যা। শিলিগুড়িতে আসলে নানা ভাষার লোক, বাঙালি, নেপালি, মারোয়ারি সহ একাধিক ভাষার মানুষের দেখা মেলে এই শহরে। চা বাগানে ঘেরা এই ছোট্ট তরাই এলাকা একসময় পরিচিত ছিল টয় ট্রেন ধরার একটা স্টেশন হিসেবে। দার্জিলিংয়ে যাওয়ার জন্য শিলিগুড়ি থেকে ধরতে হবে ট্রেন, সেটাও সেই 1880 সালের কথা। সেই ছোট্ট শহর আজ মহিরূপ, আর সেই শহরে 33টা ওয়ার্ড নিয়ে 2026-এর নির্বাচনের জন্য তৈরি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র। শুধু লড়াই বলা ভুল হবে, শিলিগুড়িতে এবার যেন মহারণ। ভোটের হাওয়া উঠতেই একাধিক বিষয় হয়ে উঠেছে এখানকার শাসক বিরোধী দুই পক্ষের হাতিয়ার। ভোটের হাওয়ায় এবার সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে ইস্যুতে, তা হলো গ্যাস। গ্যাসের দোকানের সামনে যত্রতত্র লাইন শিলিগুড়িতে। মোটেই বিরল নয়, কিন্তু গ্যাসের লাইনে দাঁড়িয়ে থাকা শিলিগুড়ির মানুষরা কি ভাবছেন? এবারের নির্বাচনে শিলিগুড়িতে গ্যাস কি অন্যতম কারণ হয়ে উঠতে চলেছে? আপনারা কি গ্যাসের বুকিং করতে এসেছেন? বুকিং করতে এসেছেন? গ্যাস ঘন্টাখানেক হলো। খালি এসে করতে হচ্ছে, কারণ বাড়ি থেকে ফোনে করা যাচ্ছে। ফোনে তো ডিএসসি নাম্বারটা দিচ্ছে না, বুকিংটা নিচ্ছে, বলছে বুকিং হয়ে গেছে, কিন্তু ডিএসসি নাম্বার দিচ্ছে না। ততক্ষণ আমরা বলছে দিচ্ছে না, ডেলিভারি দিচ্ছে না। আপনি কতক্ষণ দাঁড়িয়ে? ওই রকমই ঘন্টাখানেক। উনুনে রান্না করছেন, ভোট দেওয়ার আগে উনি ভাববেন? এখন সবার যা হবে আমারও তাই হবে, ভাবার কিছু নেই। মানে এটার পেছনে কি আপনার মনে হয় ভোটের এটা একটা কারণ, যেটা ভেবে আপনি কোনো পার্টিকে ভোট দেবেন বা দেবেন না, সেটা কোনো? না 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 না, এটার সঙ্গে কোনো ভোটের কারণ নেই। গ্যাসের প্রবলেম সবার হচ্ছে, আমারও হচ্ছে, কিছু করার নেই। শিক্ষিত শহরবাসীকে নিজের দিকে টানতে শিলিগুড়ি পুরসভার মেয়র এবং তৃণমূলের প্রার্থী গৌতম দেব বাজি ধরেছেন উন্নয়নকে। 510 কোটি টাকার জল প্রকল্প, ইটস আ হিউজ ওয়ান। 139 MLD জল প্রকল্প আসবে। ইন্ডোর স্টেডিয়ামটা আপনারা দেখতে পারেন, ইন্ডোর স্টেডিয়ামটা ভেঙে চুরে পড়েছিল। এই সময়ের মধ্যে ইন্ডোর স্টেডিয়ামে আমরা পুরো ভোল পাল্টে দিয়েছি। বায়োমাইনিংয়ের ক্ষেত্রে যদি যান, 75 বছরে যে লিগেসি ওয়েস্ট, তার 1/3 আমরা ক্লিয়ার করেছি, এবং সেখানে আমরা 3টে বড় ওয়্যার হাউস, এফএসটিপি করেছি আমরা, লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, 2টো ফ্লাইওভার আমরা করেছি, অনেকগুলো ইন্টারনাল ব্রিজ আমরা শেষ করেছি বা কাজ চলছে। তো এগুলো সমস্ত কমপ্লিট হলে শিলিগুড়ি প্রথম আমরা যানজট থেকে শিলিগুড়িকে একেবারে মুক্ত করব। মেয়র যখন উন্নয়নকে হাতিয়ার করে ভোটের বৈতরণী পার হতে চাইছেন, তখন শিলিগুড়ির বর্তমান বিধায়ক এবং বিজেপি প্রার্থী টানছেন দুর্নীতির প্রসঙ্গ। শিলিগুড়ি শহরের মানুষের বাস্তবতার সাথে তৃণমূলের দাবির মিল নেই, এটা একটা যেরকম দিক। আর উন্নয়ন হয়েছে নিশ্চয়ই তৃণমূলের কাউন্সিলরদের, মেয়র সাহেবের খুবই ঘনিষ্ঠ মেয়র পরিষদ, তিনি বলেছেন চোরে চোরে মাস্তুতো ভাই। উন্নয়ন হয়েছে মাননীয় মেয়র সাহেব বা তৃণমূলের শাসক দলের নেতাদের, মানুষের উন্নয়ন হয়নি। তাহলে শিলিগুড়ির উন্নয়নটা করল কি? শঙ্কর ঘোষের দাবি, রাজ্য সরকার তাকে কাজ করতে দেয়। কেন্দ্রের একাধিক প্রকল্প তিনি এনেছেন। আমার ভাবনাটা বিধানসভা কেন্দ্রিক ছিল না, উত্তরবঙ্গ কেন্দ্রিক ছিল। রাজ্যের সরকারের অসহযোগিতা আছে, ফলে কেন্দ্রের সরকারের কাছে আমাদের দ্বারস্থ হতে হয়েছিল। যদি হিসেব করে দেখা যায়, এই আমাদের এখানকার সবথেকে বড় সমস্যা ছিল দার্জিলিং মোড়ের জল জমা। আজকে এলিভেটেড রোড হচ্ছে, আমার পাশেই এনজেপি স্টেশন, এটা এয়ারপোর্টের মতন মনে হবে, বাগডোগরা এয়ারপোর্ট। সেখানে গেলে নাইট শিফট
ইন্টারন্যাশনাল একটা মডিউলে এয়ারপোর্ট হচ্ছে। আমাদের এখানে নাইট ট্রেন নেই, 8:20 পরে কলকাতা কানেক্ট হয় না ট্রেনে, বাস ভাড়া প্রচুর। একটা বিকল্প ব্যবস্থা, 11:20 আমি কলকাতায় যেরকম পদাতিক আছে, 10:20 মনে হয় দার্জিলিং, 10:15 ওরকম ট্রেন চেয়েছিলাম। তো ফলে স্বাভাবিকভাবে বন্দে ভারত স্লিপার পেয়েছি। দেখুন, উত্তর পূর্ব ভারতের একটা মেজর জাংশন হচ্ছে এনজেপি স্টেশন। তো এইটা স্টেশনটা ফোকাস করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন প্রথম এটা তিনি টার্গেট করেন। তিনি এসকেলেটারগুলো ওনার সময়ের করা। শতাব্দী তখন নতুন চালু হচ্ছে, শিলিগুড়ি কলকাতা শতাব্দী সেম ডেতে গিয়ে সেম ডেটে ফিরে আসা তিনি চালু করেন। তিনি পাহাড়িয়া, তিনি পদাতিক এসব ট্রেনগুলো চালু করেন এবং তিনি ডিএমইউ চালু করেন। সেন্ট্রাল গভর্নমেন্ট তো কিছু না কিছু করবে, 2-4 টাকা তো করতেই হবে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট। এরা কানেক্টিভিটিতে কতগুলো ট্রেন করেছে, তার মধ্যে বন্দে ভারত আছে। এখন যদি সেটা উনি দাবি করেন, সেটা উনি করতে পারেন, কিন্তু সেটার সাথে বাস্তবে কোনো সম্পর্ক নেই। আসলে রেল শিলিগুড়ির অন্যতম বড় কারণ গুরুত্বপূর্ণ শহর হিসেবে পরিচিত হওয়ার। কারণ একসময় যে স্টেশনে নেমে লোকে দার্জিলিংয়ের জন্য টয় ট্রেন ধরত, সেই স্টেশনে নেমে শুধু দার্জিলিং নয়, গ্যাংটক, নেপাল কিংবা ভুটানের দিকে এগোচ্ছেন অনেকে। এতেই শেষ নয়, গোটা ভারতের সঙ্গে উত্তর পূর্বের সব রাজ্যের ট্রেন যোগাযোগ হয় এই এনজেপি স্টেশনের মধ্যে দিয়ে। এই শহরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে উত্তর পূর্বের পর্যটন করিডোর, যার ফলে ট্যুরিজম শিল্পে দেশের মানচিত্রে রয়েছে শিলিগুড়ির নাম। শিলিগুড়িকে আমরা বরাবর একটা ট্রানজিট হাব হিসেবে দেখে আসছি। শিলিগুড়িতে দুটো খুব ইন্টারেস্টিং জিনিস হয়েছে। একটা হচ্ছে যে বেঙ্গল সাফারিটা, সেটা শিলিগুড়ি শহরের যে পর্যটন কেন্দ্র হিসাবে আকর্ষণ, সেটাকে বানিয়েছে। আগে শিলিগুড়ি শহর কিন্তু সম্পূর্ণ ট্রানজিট শহর হিসেবে ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ শিলিগুড়ি শহরে এসে তারা কিন্তু এক রাত্রি থাকতে চাচ্ছে, থেকে তারা বলছে তাহলে একটা দিন একটু বেঙ্গল সাফারিটা করে। শিলিগুড়ি শহরকে কিভাবে ম্যানমেড অ্যাট্রাকশনসগুলোকে আরও উন্নত করে কী করে শিলিগুড়ি শহরকে একটা নতুন মাত্রা দেওয়া যায় অ্যাজ আ ট্যুরিস্ট ডেস্টিনেশন, সেটা মাথায় রাখতে হবে। শিলিগুড়ি শহরে আগামী 2 বছরের মধ্যে 10টা 5 স্টার বড় ব্র্যান্ড শিলিগুড়ি শহরে অলরেডি আসছে, মানে কমপ্লিট হয়ে যাবে তাদের প্রজেক্ট, তারা এসে গেছে। তারা এটা নিশ্চয়ই ইভ্যালুয়েট করেছে শিলিগুড়িতে এই বিজনেসটা আছে বলেই তারা এসেছে, এবং তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে মাইস ট্যুরিজমটা। পর্যটন শিল্পকে মানে বাঁচিয়ে রাখতে গেলে আমার মনে হয় যে সবুজায়নের প্রয়োজনটা বেশি। এই সবুজায়নটা করা দরকার, এবং শহরের মাঝে দিয়ে যে নদীটা বয়ে গেছে, মানে মহানন্দা নদী, সেটার একটা টুরিস্ট ডেস্টিনেশন হিসাবে এটাকে প্রমোট করা দরকার। একটা বড় প্রবলেম যেটা আমরা ফেস করছি ব্যবসায়িক হিসাবে, স্পেশালি আমাদের এই ট্যুরিজম সেক্টরে, হোটেল ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে পার্কিং, এবং রাস্তায় যে ধরনের যানজট হচ্ছে। আগে শহরে ইজিলি ঢোকা যেত, এখন সেটা ঢোকা যায় না। আগামী দিনে যে সরকার আসবে তাকে উদ্যোগী হতে হবে এবং সিরিয়াসলি এই জায়গাটাতে আসতে হবে, যাতে এই এনক্রোচমেন্ট বন্ধ হয় এবং পার্কিংয়ের সমস্যাটা মেটে। তার সঙ্গে সঙ্গে যাতে রাস্তা তো চওড়া করা সম্ভব না ইনফ্রাস্ট্রাকচার ভেঙে, কিন্তু মানে ইলিগাল পার্কিং এবং যানজট মুক্ত শহর, এটা অবশ্যই সবাই চাইবে। কেবল ট্যুরিজম শিল্পে নয়, রেল, সড়ক পথে যোগাযোগ ভালো হওয়ায় অন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও শিলিগুড়ি শহর উল্লেখযোগ্য। সিকিম যেতে চান কিংবা গ্যাংটক, যে কোনো জায়গায় যাওয়ার জন্য কিন্তু প্রতিদিন কয়েক হাজার যাত্রী নামেন এই শিলিগুড়ি বা এনজেপি যে স্টেশন সেইখানে। এখানে কুলি ভাই বলে পরিচিত যারা, তারা রয়েছেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো যে এবারের এই ভোট নিয়ে তারা কি ভাবছেন। অনেক দিন থেকে দেখতেছি আমাদের কাজের অনেক খুব কষ্ট হইতেছে, যেভাবে প্যাসেঞ্জারগুলোকে পুরো সব কিছু সুবিধা দিতেছে, লিফট লাগতেছে, এসকেলেটার হতেছে। তার মধ্যে এখন স্টেশন যখন নতুন হইবে, তখন আরও প্যাসেঞ্জারগুলো উপরে ওভারব্রিজে নামবে, ওদের আরও অসুবিধা হবে না। তারপরে তো আমাদের আরও কাজ কম হয়ে যাবে।
সেই জন্য এখন তো আমাদের জন্য কোনো সরকার অত সুবিধা দিতেছে না। এতদিন তো ভোট দিলাম, তার মধ্যে আমাদের সরকার মধ্যে তো কিছু এখন পাই না, তো ওইভাবে ভোট দিব আমরা দেখে। এখনও আমাদের কোনো সরকার থেকে কিছু পাওয়া যায় না, মানে মানে কোন সরকার? রেলওয়ে থেকে আমাদের কোনো সুবিধা নাই। মেডিকেল আগে দিতেছিল, এখন বন্ধ করে দিছে। কাপড়, ইউনিফর্ম, সোয়েটার এখন কিছু পাবেন না। जिस तरह से लालू यादव जी 2008 के मुताबिक जो ग्रुप डी में जो नौकरी दिए थे, उसी मुताबिक जो सरकार जिस तरह से सुविधा पैसेंजर के दे रहा है, उसी तरह से हम लोग के भी कुछ, हम लोग के बारे में कुछ सोचे। ऐसा तो कुछ नहीं है अभी, हम लोग को तो काम धंधे तो सब बेकार चल रहा है। তবে এবারের ভোটে উত্তরবঙ্গে কোনো পদে না থেকেও যার নাম দুই দলই সম্ভ্রমের সঙ্গে নিচ্ছে তিনি অশোক ভট্টাচার্য। অশোকদার কাছ থেকে তো আমার শিক্ষা, ওনার কাছ থেকে তো শিখেছি। উনি রাজনৈতিকভাবে আমাকে বিরোধ করতে পারেন, অনেক কথা বলতে পারেন যেগুলো আলাদাভাবে আমাকে বলতেন, কারণ একজন মানুষের প্রভাব থেকে যায়, ওনারও প্রভাব আমার উপরে আছে। আর অনেকে গুরু শিষ্য ইত্যাদি বলে। হেরে যাওয়ার পরে অশোকদার পাশে কেউ ছিল না, মানে সুখের সময়ের লোকরা ছিল না। সেই সময় 11 থেকে 21 অবধি ওনার পাশে আমি সবসময় থাকতাম। এটুকু বলতে পারি, আমি যত সামান্য হই না কেন, আমি যে ওনার কাছ থেকে শিখেছি, সেই শেখার যে আমি বলতে পারি দক্ষিণা হিসাবে, গুরু দক্ষিণা হিসাবে করে দিয়েছে। আমার যদি ও শিষ্য হতো না, তাহলে এরকম একটা দক্ষিণপন্থী দলেও যোগ দিতে নাকি। ওর কাছে প্রধান ছিল হচ্ছে এইটাই, ওকে একটা এমএলএ হতে হবে। এবং তখন একটা বিজেপির একটা খুব হাওয়া ছিল, এই আলাদা রাজ্যের কথা বলে মানুষকে একটা আবেগতাড়িত করেছিল, সেই সুযোগটা যখন নিয়েছিল। আজকে সেটা নেই। আমি তাকে কখনই কেন আমি একটা কমিউনিস্ট পার্টি করি, আরও একটা দক্ষিণপন্থী বিজেপি করে, দুই মেরুর দল। তারা আবার কি যেদিনই দলত্যাগ করলো, অন্য দলে গেল, সেদিনই আমাদের সঙ্গে কোনো সম্পর্কহীন। কিসের আবার গরু শিষ্যের, তো কোনো প্রশ্ন নেই। কিন্তু এবারে নির্বাচনে যেটা দেখা যাচ্ছে, অ্যান্টি ইনকমবেন্সি যেমন তৃণমূলের আছে, অ্যান্টি ইনকমবেন্সি এখানে বিজেপির প্রচণ্ডভাবে আছে। কারণটা যে বিজেপি কয়েকটা নির্বাচনে 2019 সালে বিজেপি যে 18টা সিট পেয়েছিল, তার মধ্যে 7টা সিটই পেয়েছিল উত্তরবঙ্গ থেকে। অশোকবাবু বলে দেওয়ার পরে তো আর কোনো কোশ্চেন হয় না যে তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে ভোট দেওয়া হয়েছিল, এবার যেন সেটা কোনো মতেই না হয়। অর্থাৎ তাদের নিজেদের শক্তিকে সংহত করার তারা একটা প্রচেষ্টা নিচ্ছে। সিপিএম তৃণমূলকে আটকাতে গিয়ে তারা বিজেপির শক্তির একটা উত্থান ঘটিয়েছে, এবং উত্থান ঘটাতে গিয়ে কিন্তু সিপিএম মূল যে রাজনীতির ধারা, সেখান থেকে অনেকটা ডাইলিউট হয়ে গেছে। তারা আজকে অস্তিত্বের সংকটে ভুগে তারা একটা মহাশূন্যে যাচ্ছে। টিএমসি বিজেপির পাশাপাশি এবার শিলিগুড়ির ভোট ময়দানে জোর কদমে নামতে চাইছে বামেরা। 2021 সালে বিজেপি যেখানে 50.03% ভোট পেয়েছিল, তৃণমূলের ছিল 30.11%, আর সিপিএমের 16.15%। 2016-র হিসেবটা যদি দেখেন তাহলে বুঝবেন কার ভোট কোথায় গেল। 2016 সালে 11.47% ছিল বিজেপির ভোট, আর তৃণমূলের ছিল 38.01%। উল্টো দিকে সিপিএমের ভোট ছিল 46.37%। 70 ঊর্ধ্ব অভিজ্ঞ রাজনীতিবিদ, 20 বছরের মন্ত্রী, এক সময়ের মেয়র অশোক ভট্টাচার্য নিয়ম করে বেরোচ্ছেন প্রচারে, কিন্তু সাংগঠনিক দুর্বলতাকে আপনারা কাটাতে পেরেছেন? কিছুটা তো কাটিয়েছি, সবটা কাটিয়েছি কীভাবে বলবো। সবটা যদি কাটাতাম তাহলে তো বিগত নির্বাচনেই আমরা কিছু আসন আমরা পেতাম। তবুও শিলিগুড়িতে কর্পোরেশন নির্বাচন আমরা 4টি আমরা জিতেছি, অন্য জায়গায় একটা দুটো বেশি কোথাও অনেক জায়গাতে নেই। তো একটা কমে একটা পার্টির অ্যাক্টিভিটিসটা একটু অনেকটা উন্নতির দিকে দেখা যাচ্ছে।
শিলিগুড়ির ভোটযুদ্ধের এবার ওপর নাম দেওয়া যেতেই পারে ধর্মযুদ্ধ, যেখানে বিজেপি তৃণমূল তো বটেই, বামেদের প্রার্থীকেও দেখা যাচ্ছে মন্দিরে যেতে। ধর্ম নিয়ে একটা প্রচার রয়েছে, তো আপনারা সেটাকে কিভাবে দেখছেন? এটাই তো সবচেয়ে বড় বিপদ। এখানে তো শুধু বিভিন্ন ধর্মের মানুষ আছে তাই নয়, এখানে কিন্তু প্রচুর অবাঙালি মানুষ বসবাস করে। মারওয়াড়ি, বিহারি, অবাঙালি নিয়ে প্রায় 40% মতন কিন্তু এখানে অবাঙালি। এবং এরা যতটুকু সম্মান আজকে যে পায়, এটা আমাদের সময়তেই এই সম্মানটাকে আমরা একটা পলিটিক্যাল একটা কালচার এখানে সৃষ্টি করছি, রাজনৈতিক একটা সংস্কৃতি শিলিগুড়িতে আমরা করেছিলাম। এইটা একটা কালচার, এটা একটা পরম্পরা, এটাকে নষ্ট করছে আছে কিন্তু বিজেপি বিশেষ, এবং তৃণমূল কংগ্রেসের জন্য দায়ী। রামের যদি লড়াইটা দেখি, ধর্ম আর অধর্মের লড়াইয়ে ধর্মের প্রতীক রাম। গীতা হাতে নেই বলে আমাকে বলে, তো আমি বলি গীতাতে বলা আছে কর্তব্য সম্পাদন করা। তাহলে আমি তো আমার আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্ম আর অধর্মের লড়াইয়ে আমি ধর্মের পক্ষে রামের স্মরণে লড়াই করছি। তার মানে রামের সঙ্গে চের আদর্শগত জায়গায় বা কর্মর জায়গায় আপনি যোগসূত্র টানছেন। আমি তো দীর্ঘদিন বাম রাজনীতি করেছি। এই যে প্রান্তিক শ্রেণীর উন্নয়নের কথা বললাম, অন্তদয়ের উন্নয়নের কথা বললাম, এক্ষেত্রে কোথাও তো একটা মিল আছেই, নেই? আছে। ফলে আমি আদর্শগত দিক থেকেও আমি পড়াশোনা করে বোঝবার চেষ্টা করি। মন্দির আছে উপরে, দুর্গাপূজা হয় বাড়িতে, কিন্তু সেটা আমি কোনোদিন বাইরে নিয়ে যাই না। এটা তো একান্ত আমার আচরণের ব্যাপার। কেউ ধর্ম মানতে পারে, সেও নাও মানতে পারে, কিন্তু ধর্মের ভিত্তিতে সেকুলার স্টেটে কেন সেটাকে এজেন্ডা করা হবে? এরা সবসময় ধর্মটাকে সামনে নিয়ে আসে। মন্দির তৈরি করা, কোনো জায়গায় তার রিনোভেশন করে যাওয়া, এগুলো কিন্তু আমি মেয়র হিসেবে বা মেয়রের আগে যখন মন্ত্রী ছিলাম বা একজন সোশ্যাল বিইং হিসাবে এটা আমরা সবসময় করি। আমার মনে হয় এটার সাথে ভোটের ইস্যু কোনো সম্পর্ক নেই, কিন্তু বিজেপি এটা করতে চায়। এটা আমরা ওয়েল অ্যাওয়ার। ইলেকশনটা তো একটা লড়াই, সেই লড়াইয়ে তারা যে অস্ত্র ব্যবহার করবে, যে মিসাইল ছোড়ার চেষ্টা করবে, সেটাকে ডিফিউজ করার জন্য আমাদের কাছে নিশ্চয়ই অস্ত্র আছে। এবারের ভোট যুদ্ধে কি ভাবছেন শিলিগুড়ি বাসিন্দারা? আমরা এখানে একটা টোটো স্ট্যান্ডে এসে আমরা একটু কথা বলবো। দাদা, আপনাদের সঙ্গে একটু কথা বলবো বলে এলাম। কি করছেন? সব লুডো খেলছেন বুঝি? একটু টোটোয় বসলাম, আপনাদের টোটোয় বসবো। আচ্ছা, কি খেলছেন? লুডো? টাইম পাস? ভাড়া হচ্ছে না? আপনারা সবাই শিলিগুড়ির ভোটার? শিলিগুড়ির ভোটার। কি ভাবছেন এবারে ভোট নিয়ে? নতুন করে নতুন পার্টি আসলে ওটা বেশি ভালো হয়। মমতা দিদি তো অনেকদিন ধরে থাকলো, 15 বছর দেখলাম তো, এইবার আমরা চেঞ্জ করি দেখি। নতুন পার্টি মানে কোন পার্টি? নতুন পার্টি কি আমাদের জয় শ্রীরামকে নিয়ে আসতে চাই আর কি। আমার মতো টিএমসি আসবে। হ্যাঁ, আবার আসবে। কেন আপনি বলছেন এটা? আমি টিএমসি দেখতেছি কাজকর্ম ভালোই হচ্ছে, রাস্তাঘাট ভালোই করতেছে, টিএমসি আসবে। বিজেপি আসলে ভালো, বেশি ভালো হবে। পশ্চিমবাংলা দেখতেছি উন্নতি হচ্ছে না। আপনার কি মত? আমার সাথে টিএমসি আসা দরকার, কেন টিএমসি যা করেছে গত এত বছর ধরে করেছে, ভালোই করেছে। এগুলো মেয়েগুলোকে স্বাস্থ্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, মেয়েদের স্কুল যা আছে সাইকেলটাকে নিয়ে সব কিছু দিচ্ছে। তারপরে বাংলার জন্য বাংলাই চাই, বাংলার জন্য যদি বাইরে একটা পার্টি আসে ওইটা আবার জাতিগতা লাগাই দেয়। এই জন্য আমার হিসেবে বাংলাটা মমতা দিদিকে ভালো দরকার আমাদের। আমার হিসেবে তো টিএমসি আসবে। 16টা রাজ্য বিজেপি আছে, 16টা রাজ্যের মধ্যে কী উন্নতি করছে, কী ডেভেলপ আছে? যেহেতু সে আছে, উনি কেন্দ্র সরকার হয়ে কিছু করতে পারছেন না, রাজ্য সরকার যেহেতু দেখতে মমতায় আছে ডেভেলপে, মমতায় আসবে আমার হিসেবে। সব মিলিয়ে ধর্ম, উন্নয়ন আর প্রতিষ্ঠান বিরোধিতা এই পায়াতে দাঁড়িয়ে শিলিগুড়ির ভোট যুদ্ধ। ভোটের পর কোন পায়ার জোরে কে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে সেটাই দেখার। শিলিগুড়ি থেকে ক্যামেরায় জয়ন্তর সঙ্গে শ্রেয়সী গাঙ্গুলি, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।